তপ্ত রোদে গ্যালারিতে বসে আছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস। মনে প্রশ্ন জাগতে পারে কোচিং করানো বাদ দিয়ে কেন তিনি সেখানে বসে আছেন। এই দৃশ্যটা দেখে নিশ্চয়ই কিছুটা অনুমান করতে পারছেন। নাজমুল শান্ত, পারভেজ ইমনদের মারা বল খুঁজতে গ্যালারিতে গিয়েছেন পোথাস। শিষ্যরা ছক্কা মেরে বল উড়িয়ে গ্যালারিতে পাঠাচ্ছেন আর গুরু সেই বল কুড়িয়ে মাঠে দিচ্ছেন। এদিন কোচ রীতিমতো বল বয়ের ভূমিকা পালন করেন। পাওয়ার হিটিংয়ের খেলা টি-20তে শান্ত লিটনদের বেহাল দশা। স্ট্রাইক রেট কিংবা ছক্কা হাঁকানোর দক্ষতায় বাংলাদেশের ব্যাটাররা একেবারেই নড়বড়ে। গেল 2 বছরে টি-20 ফরম্যাটে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলোর চেয়েও কম ছক্কা এসেছে বাংলাদেশি ব্যাটারদের ব্যাট থেকে। তাই জিম্বাবুয়ে সিরিজের আগে অনুশীলনে পাওয়ার হিটিংয়ের প্রতি গুরুত্ব দিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেন্টার উইকেটে পালাক্রমে পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিস করেছেন ইমন, তামিম, শান্তরা। ডিপিএলে পারফর্ম করে 2 বছর পর আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের হয়ে মাত্র একটি টি-20 খেলেছেন এই ব্যাটার। এর বাইরে তার খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ইমনকে দলে যুক্ত করেছেন মূলত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, তাই মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। ক্লিন হিটার ইমন, পাওয়ার হিটিংয়েও বেশ পটু, হাতে দারুণ স্ট্রোক আছে। সেন্টার উইকেটে অনুশীলনে দেখা গেছে সেই চিত্র। বড় বড় শট খেলে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন অসংখ্য বল। এক কথায় টি-20-র জন্য বেশ সম্ভাবনাময়ী ব্যাটার ইমন, যদিও নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ পাননি। সবশেষ বিপিএলও অধিকাংশ ম্যাচ বেঞ্চে বসে কাটাতে হয়েছে। তবে জাতীয় দলের সঙ্গে আবার যুক্ত হওয়াতে অভিজ্ঞতার পাশাপাশি সক্ষমতাও বাড়বে, নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবেন। ইমনের মতোই সেন্টার উইকেটে পাওয়ার হিটিংয়ে প্র্যাকটিস করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। তামিম খুবই প্রমিজিং এবং টি-20 ক্রিকেটে যে ধরনের খেলা খেলতে হয় তার মধ্যে সেই সামর্থ্য আছে। গত বিপিএলও তার প্রমাণ দিয়েছেন। ডিপিএলও দ্রুত গতিতে স্ট্রাইক রোটেট করে ব্যাট করেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ছক্কা মারার প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিয়েছেন শান্ত, তামিমরাও। আধুনিক টি-20 ব্যাটারদের জন্য স্বর্গরাজ্য। ব্যাটিং সহায়ক উইকেটে ফায়দা তুলে তারা গড়েন রানের পাহাড়। প্রায় প্রতিটি টি-20 ম্যাচে 4 ছক্কার ঝড় ওঠে। তবে সেই ঝড়ে খুব কমে সামিল হতে পারেন বাংলাদেশের ব্যাটাররা। তাই ছক্কা হাঁকানোতেই এখনও তলানির দল বাংলাদেশ। টেস্ট খেলুদে 12টা দেশের মধ্যে টি-20-তে ছক্কা হাঁকানোয় সবচেয়ে দুর্বল দল বাংলাদেশ। সেই দুর্বলতা কাটাতে সিরিয়াস ক্রিকেটার সহ কোচিং স্টাফরা। তাই তো ছক্কা মারার অনুশীলনে কোচ নিজেই বল বয়ের ভূমিকা পালন করেছেন। এটা থেকেই বোঝা যায় কতটা সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ে সিরিজে অনুশীলনের সেই প্রতিফলন দেখা যায় কিনা, টাইগার ব্যাটসম্যানদের ব্যাটে 4 ছক্কার ঝড় উঠে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, পিটি কুইক টাইম, চট্টগ্রাম।